আজকে সকালে লাল পাপড়ি আমার রেপ করে, করার পর লাল পাপড়িকে আমি হাতিও মারি। রেপ করার আগে আমি ওকে বলি যে খানকির ছেলে, রেড্ডি বাচ্চা, কুরবানি বাচ্চা, আমায় ধরবি না, করবি না। তাতেও কোনো কথা শোনেনি। তোর মা বাবার দিব্যি দিলাম, এসব কথা বলেছে। তাতেও লাল পাপড়ি কোনো কথা শোনেনি। না শোনার পর আমার রেপ করে। করার পর তারপরে রাতে একবার করে ঘুম পাড়াচ্ছে, কে আসে, চারটা নেই। এখানে ফ্ল্যাট আছে, তার সেই মহিলার মেয়ে আছে, সে এসে বলছে আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। লাল পাপড়িকে বলছি যা, তুই তো কাউকে না কাউকে বিয়ে করবি, তা গিয়ে ধর। তুই কেন আমাকে ধরছিস, কী কারণে ধরছিস? একবার না, দুবার বললাম, দুবারই আমার রেপ করবে। দুবারই মেয়েটা হলো, দুবারই রেপ করবে। গরম হয়ে গেছে, মেয়েকে ধরে আছে, মেয়েটাকে কিস করে রেপ করে চলে এসে যারা নিয়ে আসছে। তাছাড়া যা পারে তাই মিথ্যা কথা বলতে থাকে এই ব্যাপারে। এইবার আজকে বললো একটা মেয়ে যে ওর নাকি অনেক দিন ধরে প্রেম ছিল, এই পাড়াতে আসতো ফ্ল্যাটে। তার আগে রাজা বলেছে এই ফ্ল্যাটে যে মহিলা পিছনে আমার লেগেছে তার মেয়েকে তার মেয়ের সঙ্গে প্রেম আছে, লালবাগটা। তো আজকে বৌভাত, তা আমাকে খেয়ে তুই কত সুখে আছিস সেটা তো তুই জানিস। সুখেই আছিস, ওই জন্যই বললাম কত সুখে আছিস। আর মেয়েটাকে বলি 5,000 টাকার তো খানকি হল। আমি বলেছি না লাল পাপড়িকে যে বিয়ে করবে সে 5,000 টাকার খানকি হবে, লাল পাপড়ি বউ। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই পাড়ার লোকেরা আমার ডিসেন্ট বিক্রি করার মানে পদ্ধতির পর্যন্ত নিয়েছে। সেই লোকরাও আছে, রাজা তার সঙ্গে সাথ দিয়েছে, লাল পাপড়িও আছে। এবার বলুন আমি কী করবো? এরা রোজ রাতে চারটানে আসে, লাল পাপড়ি ভাইরাল করে আর চারটানে আসে এরা। কারণ লাল পাপড়ি মিঠা পাবে আর তা আমাকে ধরতে পারবে। আমি বলি ভাইরাল করে কোন মায়ের চাঁদ দেখেছিস যে তুই ভাইরাল করেছিস? ভিডিও ভাইরাল করি, যা পারিস তাই বলিস। তোকে আমি প্রশ্ন করেছি কিন্তু কোনো উত্তর দিসনি যে আমার লাইফ কেন বরবাদ করেছিস আর আমার সঙ্গে এরকম করে নির্যাতন করিস, কারণটা কী? তাতেও উত্তর দিতে পারিস না। তা উত্তর দিতে পারিস নি মানেই তো তুই নোংরামি করিস আমার সঙ্গে। তুই ভালো ছেলে না তাই। তোর নোংরামি তোকে তোর নোংরামি দিন দিন বেড়ে গেছে, কমই নেই। তা ওনার মেয়েকে বিয়ে করেছে, অনেক খুব আনন্দ ছিল, খুব আনন্দ ছিল, হাসছিল, করছিল। একটার পর একটা নাটক করতে লেগেছে রাজা তোকে বাঁচানোর জন্য। তা তোকে বাঁচানোর জন্য রাজা নাটক করছে। রাজার মেয়ের তো অসুবিধা হয় না কিছু, ওই কারণে রাজা ভুলে গেছে যে পরের মেয়ে জীবন বরবাদ করলে নিজের মেয়েরও জীবন বরবাদ হয়। তা তুই তো তোর বোনের কথাও চিন্তা করবি না, সেই কারণে রাজা তুই বিয়ে করেছিস ভালো কথা।